আকাশে ছোঁয়ার গল্প সাজায়, শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায়, সে যেন শুধু দৃশ্য সাজায়। যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই, আকাশ ছোঁয়ার গল্প সাজায়, শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল, আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত, যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজায়, শূন্যে ওড়ার ছন্দে মেতে। শাস্তিটা তাহলে কে পাবে? তুই তুই তোর ফাঁসি হবে। কি বলছেন আপনি এগুলো দারোগাবু? সত্যি বলছি। কাজেই যদি বাঁচতে চাস, পালা, অনেক দূরে পালিয়ে যা। এক কাজ কর, বর্ডার পার হয়ে ওপারে চলে যা। তারপর আগামী 4-5 বছর এ মুখ হবি না। এতদিনে এই ঘটনার কথা সবাই ভুলে যাবে। তুই যদি না পালাস, যদি এখানে থাকিস, একটু পরে আমি তোকে জেলে ভরে দেবো। জেল? হ্যাঁ, জেল, তারপর ফাঁসি। দারোগাবু, আমি আপনার কাছে মাপ চাচ্ছি, 2 হাত জোর করে ক্ষমা চাচ্ছি। দারোগাবু, আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে বাঁচান দারোগাবু, আপনি আমাকে বাঁচান। দারোগাবু, আপনি আমাকে বাঁচান। আরে সেজন্যই তো বলছি, যদি বাঁচতে চাস পালা, অনেক দূরে পালিয়ে যা। এক্ষুনি, এক মুহূর্ত দেরি না করে এখান থেকে পালিয়ে যা। এনে টাকা, যা যা, চলে যা। শোন, আরে পুলিশ হয়ে তোকে ঘুষ দিচ্ছি, তুই বুঝতে পারছিস না তোর কতটা ভালো চাইছি আমি, তোকে বাঁচাতে চাইছি। যা, পালিয়ে যা। শোন, তুই যে মেয়েটাকে নিয়ে হোটেলে গিয়েছিলি, তখন যে ওই পুলিশের সঙ্গে দেখা হয়েছিল, ওই হোটেল মালিকের সঙ্গে তোর দেখা হয়েছিল, আর আমি যে তোকে এই কথা বলছি, খবরদার এই কথা কাউকে বলবি না। আচ্ছা আচ্ছা, কিন্তু মায়া, মায়া যে রইল। আমি তো আছি। মায়া? আরে ওকে আমি দেখবো। শোন, ওকে আমি সুস্থ করে বাসায় রেখে আসবো। তুই যা ভাই, যত দূর পারিস চলে যা, এটাই তো বাঁচার একমাত্র উপায়। শোন, ওকে নিয়ে একদম চিন্তা করবি না, ওর দায়িত্ব আমার। তোর কেসটাকে এমন ভাবে সাজাবো যেন তুই কোনোভাবেই না বাসিস। যা ভাই, যা। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। একটু মায়া, আরে ওইদিকে কোথায় যাচ্ছিস? একটু মায়াকে এক ঝলক দর্শন করে যেতাম, একটি পলকে ট্রেন করো। যা, যা, যা। আমি আছি, যা। মাঝি, মাঝি,
মায়া, আমাদের কি হবে মায়া? তুমি কি আমাকে ছিল স্বর্ণ ব্যবসায়ীকে বিয়ে করে ফেলবে মায়া? আমি কিন্তু পাগল হয়ে যাবো মায়া। আমি আসলে কিছু বুঝে উঠতে পারছি না। আচ্ছা মায়া, তুমি কি তোমার পিতাকে বারণ করতে পারবে না? তুমি আমার বাবাকে চেনো না? সে কারো কথা শোনে? তাহলে তোমার আমার প্রেমের কি এখানে ইতি হয়ে যাবে? সবকিছু ধ্বংস হয়ে যাবে? আমরা কি পথে পথে আমার যোগ্য কে তো না, তো যাত্রা করবে না আমার সামনে। একটু ভাবতে দাও। তুমি কি কিছুই ভাবোনি? সেই জন্যই তো তোমার কাছে আসা মায়া। এই সমস্যার একটাই সমাধান আছে। কি মায়া? আমাদের বিয়ে করে ফেলতে হবে। তোমার পিতা কি আমাদের বিয়ে মানবেন মায়া? আমি সামান্য একজন স্কুল শিক্ষক, তাও চাকরিটা স্থায়ী হয়নি। দু একটা যা টিউশনি করি, ওটা রোজগার তো বাড়িতেই পাঠাতে হয়। এমন একটা পাত্রের কাছে তোমার পিতা কেন তার কন্যা সম্প্রদান করবেন? আমরা পালিয়ে বিয়ে করব? পালিয়ে? না না, অভিভাবকের সম্মতি ছাড়া। এই, যখন আমার সাথে প্রেম করেছো তখন বাবার অনুমতি নিয়েছিলে? না, তা নেই। তাহলে এই তুমি আমাকে ভালোবাসো না? যোগ্য সত্যি করে বলো, তুমি আমাকে ভালোবাসো তো? তোমাকে ছাড়া আমি মৃত্যুবরণ করবো মা, মৃত্যু। আমিও যোগ্য। তুমি ওখানে দাঁড়াও, আমি আসতেছি মায়া। তুমি দাঁড়াও, আমি আসতেছি মায়া।
একটু খেয়ে নে, একটু খা, ভালো লাগবে। মায়া, খা না ভাই, শরীরটা ভাল লাগবে। মায়া কেঁদো না, যা হবার তা তো হয়েই গেছে। আমি জানি একটা মেয়ের জীবনে যত বড় সর্বনাশ হতে পারে, তোমার জীবনে তাই হয়ে গেছে। কিন্তু আমি তোমাকে কোনো সহানুভূতি দেব না, বরং তোমাকে শক্ত হতে বলবো। ভুলটা করেছো তুমি, একটা না, দুটো। তোমার প্রথম ভুলটা ছিল হুট করে পালিয়ে যাওয়া। জীবনটাকে অ্যাডভেঞ্চার মনে করেছিলে। জীবনটা অ্যাডভেঞ্চার। অ্যাডভেঞ্চারের মোহে আমিও ভুল করেছি, কিন্তু তোমার ভুলটা বড় বেশি বোকামি হয়ে গেছে। জীবনটাকে এতটা অ্যাডভেঞ্চার ভাবা তোমার ঠিক হয়নি। অ্যাডভেঞ্চার তাদের জন্যে যাদের কাছে অস্ত্র আছে। নিরস্ত্র হয়ে কোনো তরুণ যদি শিকারে বেরোয়, তাকে তুমি অ্যাডভেঞ্চারই বলবে নাকি নির্বোধ বলবে? তোমার ভুলটাও ছিল সেরকম। তুমি একটা ইম্যাচিউর মেয়ে, একটা আনপ্রিপেয়ার্ড ছেলের সাথে পালিয়ে গেলে। সে এতটাই আনপ্রিপেয়ার্ড যে এখন তোমাকে এই অবস্থায় রেখে একদমই লাপাত্তা হয়ে গেছে। পুলিশি ঝামেলা টামেলা এসবের ভয়ে সে গায়েব। জীবনটা এমনই মায়া, সবাই সেলফিশ। নিজে বাঁচার জন্য মায়েরাও নাকি তাদের বাচ্চাদের বিক্রি করে দিচ্ছে। আজকাল তো এসবও শুনি। এরপর কোনো সিদ্ধান্ত নিলে তোমার শেকড়টাকে অবশ্যই অনেক শক্ত করে নিতে হবে। এবার তোমার দ্বিতীয় ভুলটা বলি। কেন আত্মহত্যা করতে গিয়েছিলে? এদেশের মেয়েরা যে কবে ইমোশনাল ইস্যুগুলো থেকে নিজেকে বের করে আনতে পারবে। একটা জঘন্য লোক তোমার শরীরটাকে নোংরা করেছে, তাকে তোমার শাস্তি দেবার কথা, আর তুমি নিজেই মরতে গিয়েছিলে, ধ্বংস করতে গিয়েছিলে নিজেকে। কেন এই দেশের মেয়েরা নিজের জীবনটাকে এত ছোট্ট মনে করে? একটা পশুর 5-10 মিনিটের পশুত্বে তোমার জীবনটা শেষ হয়ে গেল। জীবনটা অনেক দামি মায়া। তোমার উচিত, আমাদের সবার উচিত শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করে যাওয়া। তুমি ওঠো, শক্ত হও, তোমাকে বাঁচতে হবে মায়া। আর যে পশু তোমার সাথে অন্যায় করেছে তার শাস্তি তোমাকেই দিতে হবে। দীপা, ওকে দুধটা দে। ঠান্ডা হয়ে গেছে, সমস্যা নেই, আমি আরেকবার পানি নিয়ে এসেছি।
শুনলাম ওর বাবা নাকি এসছে। আগে কোথায় গেছে? কখন আসবে? কোথায় গেছেন তা তো বলতে পারবো না। ওর স্টেটমেন্ট নেওয়ার আগে আমি ওর বাবার সঙ্গে কথা বলবো। আগে জানতে পারি কেন? সব কথা তোমাকে বলতে হবে কেন? আগে বলতে হবে যে, কারণ কেউ কি এখানে নিয়ে এসছে সেটাও তো এখন পর্যন্ত আপনি আমাদের কাউকে বলেননি। তাহলে সব কথাই শুনবে? তোমাদের হোস্টেলটা যে এলাকায়, সেখানকার কিছু লোক কাল থানায় এসেছে। এই যে মেয়েটা মায়া, আরেকটা মেয়ে আছে না শিলা, তারপর এই যে তুমি এমন চেটাং চেটাং করছো, তোমাদের সবার নামে বলে গিয়েছে তোমরা সবাই হোটেলে দেহ ব্যবসা করো। কি বললেন আপনি? আমি ও আমরা আমরা কি করি? দেহ ব্যবসা। আপনি কিন্তু নোংরামির চূড়ান্ত সীমা চলে যাচ্ছেন। একটা মেয়ে রেপ হয়েছে আর আপনি তার সামনে তাকে যাতা বলছেন। আর হোস্টেলের যে মেয়েগুলোর কথা আপনি বললেন, এরা সবাই প্রত্যেকেই অত্যন্ত ব্রিলিয়ান্ট। এই চোখ নামিয়ে কথা বল। তোর নামেও অপবাদ কম নেই। ওই যে শিলা মাগিটা, সে যে তোর বান্ধবী জানি না মনে করেছিস? আর তোদের হোস্টেলের মেয়েদের দেহ ব্যবসার নাটের গুরু মানে সর্দারনি হচ্ছে তোদের বড় দিদি।